ব্রহ্মবৃক্ষ কেন বেঁচে আছে এখনো? এটা হলো প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, সাপেদের বাবা মায়ের নাম কি? তৃতীয় তত্ত্ব, যেখানে হরিনাম যজ্ঞ হয় ঈশান কোণে একটা লাল পতাকা দিতে হয়। এখানে দেয়া হয়েছে কিনা জানি না। ঈশান করে বড় লাঠি দিয়ে একটা লাল পতাকা দিতে হয়। সেই লাল পতাকার মাঝখানে লেখা থাকবে ওং চিহ্ন। ওং ওং বলার অধিকার একমাত্র ব্রাহ্মণের আর বৈষ্ণবের। আর এখন ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া সবাই বলে দিচ্ছে ওং। আহা, কি যে কত বড় পাপ করছে তারা নিজেও জানে না। এবার তত্ত্বটা হলো ঈশান কোণে লাল পতাকা কেন দিতে হয়। আবার তত্ত্ব আছে, যে মাছ আমরা খাই, মাছ, মায়েরা সেবা করেন তো? মাছেদের স্বামীর নাম কি? মাছেদের স্বামীর নাম কি? এর তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে, নারায়ণের বাহনকে গরুর, নারায়ণের বাহন গরুর হলো কি করে, এর তত্ত্ব আস্বাদন করব। আরো অনেক আছে, সেগুলো আর বলছি না, লীলার ভেতরেই পেয়ে যাব। ভালো করে তত্ত্বটা ধ্যান দেন। আগে জানবো এই কালীয় নাগ কে ছিল। এই কালীয় নাগ কে ছিল? সাপেদের বাবা মায়ের নাম কি? ভালো করে তত্ত্বটা ধ্যান দিন। এই কালীয় নাগ ছিল চন্দ্রবংশের রাজা চন্দ্রধ্বজ। ভালো করে মন দিয়ে তত্ত্বটা শুনবেন মা। এখন লীলায় প্রবেশ করিনি, আগে তত্ত্বটা বলে লীলায় যাচ্ছি, নাহলে বুঝতে পারবেন না। আজকে যে কালীয়তম লীলা হচ্ছে, কালীয় নাগটা কে সেটা আগে জানতে হবে, তারপর কালীয়কে দমন করবে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আগে কালীয় নাগটা কে জানতে হবে। তাহলে কি বললাম? কালীয় নাগ ছিল চন্দ্রবংশের রাজা চন্দ্রধ্বজ। সেই রাজা চন্দ্রধ্বজ মৃগয়া করতে গেছিল, শিকার। কোথায়? বনটার নাম হচ্ছে কামক্য বন। কি বন বললাম? কামক্য বনে রাজা চন্দ্রধ্বজ সৈন্য সামন্ত নিয়ে শিকার করতে গেছে, মৃগয়া শিকার। আর সেই কামক্য বনে রাজা চন্দ্রধ্বজকে পরীক্ষা করবে বলে এক মুনি, মুনিটার নাম হলো অগ্রস্ত মুনি। ভালো করে মন দিয়ে শুনবে। অগ্রস্ত মুনি গলিত কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করে বসে আছে গাছের তলায়, কুষ্ঠ হয়ে পরীক্ষা করবে বলে। যেই রাজা চন্দ্রধ্বজ সন্ধ্যা হয়েছে, প্রজাদিকে বলল, প্রজারা তাবু খাটাও, আমি আজ এই বনেতে, কামক্য বনেতে আমি নিশি যাপন করব। যেই তাবুর ভেতরে প্রবেশ করেছে, সৈন্যদিকে বলছে, সৈন্যগণ, মহারাজ এত দুর্গন্ধ আসছে কোথা থেকে? হ্যাঁ সত্যি তো মহারাজ, চারিদিকে দেখো কোথা থেকে দুর্গন্ধ আসছে। ওমা, সেই গলিত কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করে আছে মুনি। ও যারা সন্ধান করে এসে বলছে, মহারাজ এই মুনির কাছ থেকে দুর্গন্ধ আমার নাসরাগ্রে প্রবেশ করছে। শোনো, যতক্ষণ আমি কামক্য বনে থাকবো ওই মুনির থাকা চলবে না, ওই মুনির হাত দুটোকে ধরে দূর প্রান্তে নিক্ষেপ করো। আর রাজার আদেশ পেয়ে প্রজারা ওই অগস্ত্য মুনির হাত দুটো টানতে টানতে দূর প্রান্তে নিক্ষেপ করছে। আর অগস্ত্য মুনি চিৎকার করে বলছে, ওরে মূঢ়, একে মুনি তার উপরে ব্রাহ্মণ, সম্মান যখন দিলি না, আমি তোকে অভিশাপ দিলাম, আমার শরীরের যন্ত্রণা আমি তোর শরীরে দান করলাম। আর আমার শরীরের যন্ত্রণা তোর শরীরে দান করলাম। কোন ডাক্তার, কোন বৈদ্য, কোন কবিরাজ কেউ ভালো করতে পারবে না, কেউ ভালো করতে পারবে না তো। আর দ্বিতীয়, সর্পজনিতকে প্রাপ্ত হতে হবে। মনির মুখ থেকে বাক্য খসা মানে একেবারে ডাইরেক্ট কানেকশন। রাজা শরীরে লেগে গেল, একই আমার হাত দুটো কাঁপছে কেন, আমার গোটা গায়ে এত জ্বালা হচ্ছে কেন? সৈন্যরা রাজার অবস্থা দেখে রাজাকে রাজমহলে নিয়ে চলে গেল। আঙ্গুল বেঁকে গেছে, নাক গলে গলে পড়ছে,
গলিত কুষ্ঠ ব্যাধি, অনেক ডাক্তার, অনেক বৈদ্য, অনেক কবিরাজ এলো, কিন্তু রাজার শরীরের যন্ত্রণা কেউ ভালো করতে পারল না। রাজা চারিদিকে প্রচার করে দিল, আমার শরীরের যন্ত্রণা যে ভালো করবে তাকে অর্ধেক রাজত্ব আমি দিয়ে দেব। রাজত্ব পাবার লোভে সবাই এলো, শরীরের যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না। দেখতে দেখতে রাজা দিনের পর দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। এদিকে দেবর্ষি নারদ, তার মনে জাগলো, এই বিনা। নারদ বলছে, বিনা কে? এই বিনা, চ একবার রাজা চন্দ্রধ্বজকে দর্শন করে আসি। চলো যাই। এ কি, এ আপনার কি অবস্থা? কে বলছে? নারদ। কাকে বলছে? রাজা চন্দ্রধ্বজকে। আপনার আঙ্গুল বেঁকে গেছে কেন? ও রাজা, কি হয়েছে? রাজা চন্দ্রধ্বজ বলছে, নারদ তুমি এসেছো, আমার শরীরের যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না। ও নারদ। নারদ বলছে, আমি পারি। শরীরের যন্ত্রণা তো আমি পারি। কি করলে? তাহলে শুনুন আস্তে। মানস সরোবর থেকে, কোন সরোবর? মানস সরোবর থেকে রাজহংসকে ধরে এনে সেই রাজহংসের মাংস যদি আপনি ভক্ষণ করতে পারেন, আপনার শরীরের যন্ত্রণা ভালো হয়ে যাবে। কি বললো মা? এর ভেতরে তত্ত্ব লুকিয়ে আছে। মানস সরোবর থেকে রাজহংস ধরে এনে রাজহংসের মাংস ভক্ষণ করতে। কে আছিস? মানস সরোবর থেকে রাজহংসকে ধরে নিয়ে আয়। প্রজারা কি করেছে? রাজহংসকে ধরে যে নিয়ে এসেছে, রাজা কি করেছে? তরবারিটাকে বার করে যেই রাজহংসকে মারতে যাবে, রাজহংস চিৎকার করে বলছে, রাজামশাই, রাজামশাই, কি আমাকে মেরে আপনি যদি আমার মাংস ভক্ষণ করেন, আপনার শরীরের যন্ত্রণা ভালো হবে না। নারদ যে বলল, নারদ বলেছে মানস সরোবর। মানস সরোবর মানে দেহ সরোবর। মানস সরোবর মানে দেহ সরোবর। তত্ত্বগুলো বুঝে নাও। রাজহংস, দেহ সরোবরে রাজহংস। রাজ মানে বড়, হংস মানে প্রাণায়াম। আপনাকে দেহ সরোবরে প্রাণায়াম করতে বলেছে, মাংস খেতে নয়। প্রাণায়াম বলতে বাম নাসিকা টিপে ধরো, ডান নাসিকা দিয়ে নিঃশ্বাস নাও, পূরক করো, বাম নাসিকা দিয়ে নিঃশ্বাস ত্যাগ করো। এটা যদি কেউ করতে পারে, তার শরীরে কোনো রোগ আসবে না। এমনকি এই প্রাণায়াম যদি করতে পারে, তুমি মৃত শরীরে তোমার আত্মাটাকে প্রবেশ করাতে পারবে। মানুষ মারা গেছে, আপনার আত্মাটা আবার ওই মৃত শরীরে প্রবেশ করাতে পারবে। এই প্রাণায়ামের এমন যোগ, এমন এমন এটা আপনি পারবেন। দেহ সরোবরে, রাজ মানে বড়, হংস মানে প্রাণায়াম। দেহ সরোবরে প্রাণায়াম করতে বলেছে, মাংস ভক্ষণ করতে নয়। আমি পারবো না। তাহলে এক কাজ করুন, যেখান থেকে রোগের উৎপত্তি, সেই মুনির চরণ ধোয়া জল যদি আপনি পান করতে পারেন, আপনার শরীরের যন্ত্রণা ভালো হলেও হতে পারে। এটা পারবো। তবে রাজহংস, তুই সত্যি বলছিস না মিথ্যে বলছিস, বিশ্বাস করবো কি করে? তাহলে আমি যতক্ষণ না আসি তোকে আমি পিঞ্জরে আবদ্ধ করে রেখে দিলাম। রাজহংসকে পিঞ্জরে আবদ্ধ করলো রাজা চন্দ্রধ্বজ। এবার একটা পাথরের বাটি নিয়েছে মা, আর একটা কমণ্ডলে নিয়ে সেই চলে যাচ্ছে কোথায়? বনটার কি নাম বলেছিলাম মা? আমি ভুলে গেছি। কামক্ষ বন। সেই বনে মুনিটার কি নাম বলেছিলাম? অগ্রস্ত মুনি। সেই মুনির কাছে যাচ্ছে। অপরাধ করেছে তো, আগে চরণের দিকে তাকাচ্ছে। মুনির চরণ ধোয়া জল পান করতে বলেছে। চরণের দিকে তাকাচ্ছে কেন? কোন চরণটা বেশি কুষ্ঠ, কোন চরণটা কম কুষ্ঠ, সেই চরণটা ধৌত করে পান করব। আর ব্রাহ্মণের চরণে যদি অপরাধ করেন, ব্রাহ্মণের ডান পা চরণ ধৌত করে জল পান করলে অপরাধ মুক্ত হয়ে যায়। রাধে রাধে। আগে ডান পায়ের দিকে তাকাচ্ছে, কুষ্ঠটা কম আছে না বেশি আছে একবার দেখি। তোমার ডান পায়ে যে তাকিয়েছে, বলছে ওরে বাপরে, এ তো পুঁজ রক্ত করছে গো, কিরমিকির ঘুরে বেড়াচ্ছে গো। এই চরণটা ধৌত করে পান করবো কি করে? নিশ্চয়ই বাঁ পায়ের কুষ্ঠটা একটু কম আছে, বুঝলে?
বাঁ পায়ের কুষ্ঠটা কম আছে, ওই বাঁ পায়ের চরণটা ধৌত করি, পান করি। ওমা ঘুরে গিয়ে যে বাঁ পায়ের দিকে তাকিয়েছে, দেখছে ডান পায়ের থেকে আবার বাঁ পায়ে বেশি কুষ্ঠ। বলছে না 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 গো, আমার ডান পাটাই ভালো ছিল। ওমা ডান পায়ের চরণটা ধৌত করেছে, এবার পাথরের বাটির জলের দিকে তাকিয়ে দেখছে পুঁজ রক্ত পড়েছে, কৃমিকিরও পড়েছে, আবার কয়েক খণ্ড পচা মাংসও পড়েছে। এটা পান করার বস্তু? এটা তো পান না করলে আমার শরীরে যন্ত্রণা ভালো হবে না। কিন্তু পান করব কি করে? যেই চেষ্টা করতে যায় দুর্গন্ধ নাসারন্ধে প্রবেশ করে, নামিয়ে রাখবে। আবার পান করতে যাচ্ছে, নামিয়ে রাখছে, আবার যাচ্ছে, আবার নামিয়ে রাখছে, আবার যাচ্ছে না। যতবার চেষ্টা করে দুর্গন্ধ ততবার নাসারন্ধে প্রবেশ করে। মনে মনে ভাবছে, এই পাথরের বাটিটা রাজমহলে গিয়ে যদি কিছুক্ষণ রেখে দিই, তাহলে তো স্থিতি হয়ে যাবে। জলটা স্থিতি হবে না, তলায় পুঁজ রক্ত পড়ে যাবে, পচা মাংস তলায় পড়ে যাবে, কিমিকিরও তলায় ঘুর ঘুর করবে। হ্যাঁ, আর উপরে জলটা একটু পান করলে আমার শরীরে যন্ত্রণা ভালো হয়ে যাবে। এই মনে করে ওই মা পাথরের বাটিটা নিয়ে, জল শুদ্ধ পাথরের বাটিটা নিয়ে রানীকে এসে বলছে, রানী 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 শোনো মোর বাণী, এদিকে শোনো, এদিকে এদিকে। রাজা চন্দ্রধ্বজের কটা রমণী ছিল মা জানো? 108টা। 108টা রমণী। একটা রমণীকে বলছে, ও রানী, এই এই পাথরের বাটিটা রেখে দাও। হ্যাঁ, আমি যখন চাইবো আমাকে দেবে, যত্ন করে রাখো। দেখবেন মা, রাজা যদি একটা রানীকে কিছু দেয় না, অন্য রানীরা ছুটে এসে বলে, এই রাজা তোকে কি দিল? আবার এক রানী বলছে, এই রাজা তোকে কি দিল? 108টা বউ থাকলে যাও হয়। আবার এক রানী বলছে, এই তোকে কি দিল? দেখছে এই জল, এক রানী বলছে, এই এ মনে হচ্ছে অমৃত জল, আমাকে একটু দে। হ্যাঁ দে, এ দে। এক রানী বলছে, এই ওকে দিলি, আমাকে একটু দে। আবার রানী বলছে, ওদের দুজনকে দিলি, আমাকে একটু দে। আমার বলছে, ওদের তিনজনকে দিলি, আমাকে একটু দে। একটু দে একটু দে করতে করতে রানীরা সব জল খেয়ে শেষ করে দিল, শেষ করে দিয়েছে। রাজা মনে মনে ভাবছে, এতক্ষণে বোধহয় জল স্থিতি হয়ে গেছে। রানী, তোমাকে যে পাথরে বাটিটা দিয়েছিলাম দাও। কি হলো? এ কি, এ পাথরের বাটিতে জলটা কি হলো? আমরা সব রানী মিলে একটু করে সব হরিবোল হয়ে গেল। সব হরিবোল করে দিয়েছো? সব হরিবোল। তলায় পড়ে আছে পচা মাংস, কয়েক খণ্ড পচা মাংস আর কিমিকির। রাজা সেটাকে হাতে নিয়ে মুখে না দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। রাজার শরীরের যন্ত্রণা ভালো হয়ে গেল। কি করে ভালো হলো মা? খেলো না, ভালো হয়ে গেল। পিঞ্জর থেকে রাজহংসকে ধরে বলছে, রাজহংস, আমার শরীরের যন্ত্রণা ভালো হয়ে গেছে, যা তুই এবার উড়ে চলে যা, যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা রে যারে ওরে যা, যা যারে যারে ওরে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যা যা যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, তোকে খুলে দিয়েছি, বলার ছিল বলে এবার তুই উড়ে চলে যা। রাজহংস বলছে, দাঁড়ান, আপনাকে মুনির চরণ ধোয়া জল পান করতে বলেছিলাম, পান করেছেন? না রাজহংস, আপনাকে আমি আর বাঁচাতে পারলাম না। কেন? আমার শরীরে যন্ত্রণা তো ভালো হয়ে গেছে। এই যে শাস্ত্রে লেখা আছে, ঘ্রাণে নেন অর্ধেক ভোজনে ন। কি বললাম মা কথাটা? ঘ্রাণে নেন অর্ধেক ভোজনে ন। এই যে মায়েরা ভোগ রন্ধন করেন, ভোগ, ঠাকুরের ভোগ, পরমান্ন মানে পায়েস, পায়েসে রন্ধন করেন, নাকে মুখে চাপা দিয়ে রন্ধন করেন।
ওই পায়েসের সুগন্ধ যখন তোমার নাসরন্দে প্রবেশ করছে, ভগবানের সেবার আগে তুমি সেবার ভাগী হয়ে গেলে। একাদশী যারা করেন, ভগবানকে যখন ফল সেবা দেন, নাকে মুখে চাপা দিয়ে ফল কর্তন করেন, সেই ফলের সুগন্ধ নাসরন্দে প্রবেশ করা মাত্রই ভগবানের সেবার আগে তুমি সেবার ভাগী হয়ে গেলে। তত্ত্বটা ভালো করে শুনে নাও। মুনির চরণ ধোয়া জল আপনি পান করেননি, অথচ আপনার শরীরের যন্ত্রণা ভালো হলো কি করে? ওই মুনির চরণ ধোয়া জল আপনি পান করতে যাচ্ছিলেন, নাসারন্দে দুর্গন্ধ প্রবেশ করেছে, বারবার পান করতে গেছেন, বারবার দুর্গন্ধ প্রবেশ করা মাত্রই আপনার শরীরের অর্ধেক যন্ত্রণা, রোগ অর্ধেক সেরে গেছে। শোনেন, এরপর আপনাকে সর্পজনী প্রাপ্ত হতে হবে। আপনার এই শরীর দেহ ছেড়ে যখন চলে যাবেন, সর্পকুলে আপনাকে জন্ম নিতে হবে। আপনার নাম হবে কালীয় নাগ। তাহলে কি আমি সর্পকুল থেকে উদ্ধার পাবো না? রাজহংস পাবেন। ওই যে একটা ভালো কাজ করেছেন, মুনির চরণ ধোয়া জল পান না করে পচা মাংস কিমিকির মাথায় হাত বুলিয়েছিলেন, ওই জন্য আপনার মাথাটা শুদ্ধ, ওই জন্য মাথাটা আপনার পবিত্র মাথা। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার মাথায় পদাঘাত দেবে, আপনি সর্পকুল থেকে উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল। নিতাই গৌর হরি বল। সেই রাজা চন্দ্রধ্বজের মৃত্যুর পর কালীয় নাগ রূপে রাজা জন্ম নিল। আজকে সেই লীলা কালীয় দমন লীলা। কালীনাগের মাথা নৃত্য করছে না, ভগবান শ্রীকৃষ্ণ কেন নৃত্য করেছিল? ওই যে বললো, যেদিন আপনার ভগবান শ্রীকৃষ্ণ মাথায় পদাঘাত দেবে, সেদিন আপনি সর্পকুল থেকে উদ্ধার হবে। বন্দি শোনো, পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ে। এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানেরই চেতনা। অসৎ লোকটি আত্মশক্তি যাচ্ছে কত বেড়ে, সৎলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, ওহে জীব, তোমরা কেন অসৎ সঙ্গ করো? মানুষ যদি হতে চাও, আগে মানুষের সেবা করো। ভক্তমন্ডলী, মা বাবা, মায়েরা, যতজন বসে আছেন, আজকে যতজন বসে আছেন, মায়েদের একটা কথা জিজ্ঞাসা করব। মায়েরা বলুন কথাটা। আচ্ছা, একজন, যে কোনো একজন নায়কের নাম করুন। নায়ক, মায়েরা বলুন। অনেক নায়ক আছে, একটা নায়কের নাম করুন। হ্যাঁ, উত্তম কুমার। কি জোরে বলুন, নায়কের নাম কি? উত্তম কুমার। আচ্ছা বেশ, নায়ক যদি উত্তম কুমার হয়, নায়িকাকে? সুচিত্রা। মনোভাবটা আমাদের কেমন দেখেছো? আমি বলেছি নায়কের নাম করতে, এরাই কি প্রকৃত নায়ক বাবা? উত্তম কুমার কি প্রকৃত নায়ক? সুচিত্রা সেন কি প্রকৃত নায়িকা? প্রকৃত নায়ককে বিনয় বাদল দীনেশ, প্রকৃত নায়িকাকে মাতঙ্গিনী হাজরা। তাহলে কথাগুলো মাথায় নেবেন মা। যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদিদিকে বেশ্যা বানিয়ে দিল। সমাজ তাদিদিকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি কোটি টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদিদিকে নায়িকা বানিয়ে দিল। এটাই কি গৌরাঙ্গের দেশ? এটাই কি নিতাইয়ের দেশ? কোথায় বসবাস করছি আমরা? ঘোর কলিকাল।
সেই জন্য বললেন একবার চিন্তা করো, ভেবে দেখো তুমি কোথায় ছিলে, কি হয়েছো, এরপরে কি হবে, সেগুলো ভাববার বিষয়। প্রণতি করিয়া মায় চলিল যাদব পায়। কৃষ্ণের বাবার নাম কি? বসুদেব। বসুদেবের বাবার নাম কি? বসুদেবের বাবার নাম সুরসেন। সুরসেনের একটা ছেলে একটা মেয়ে। মেয়ে হলো কুন্তী, ছেলে হলো বসুদেব। কুন্তিটা তো দিয়া নাম, আসলে তার নাম কি? খাতা কলমে নামটা কি? পিথা। এগুলো জানতে হবে। আচ্ছা মায়েরা বাবারা, অনেকজন জ্ঞানী ব্যক্তি আছেন, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে নগদ 5,000 টাকা পুরস্কার দেব। সীতার বাবার নাম কি? তার আগে একটা কথা বলে দিই, আমার নাম পবিত্র মুখার্জি। মুখার্জিটা আমার পদবী, নামটা পবিত্র। জনকটা পদবী, নামটা কি? সবাই বলে দেবে জনক রাজা, জনক রাজা। নাম কি? রাধে রাধে। বলতে পারবেন না তো? হ্যাঁ, ওই জন্যই টাকাটা বলেছি। নামটা হলো শিরধ্বজ জনক। মনে থাকবে, শিরধ্বজ জনক। আজকে মায়ের চরণে প্রণাম করে যখনই যাচ্ছে গোচারণে, দাদা বলরাম বলছে কানাই, গোচারণে যাচ্ছিস? হ্যাঁ। তুই যাবি না? না, আজকে আমার জন্মদিন, আজকে আমার জন্মদিন, এই জন্য আমি গোচারণে যাব না। মায়েরা ছেলেদের জন্মদিন পালন করেন তো কি করে করেন? বড় দেখে কেক নিয়ে এসে কাটা হয়, করবেন না। কেক কাটে কারা? তারা কাটতো। প্ল্যান করতো কারা? ট্রাই করতো কারা? সিগারেট খেত কারা? যারা পাশ্চাত্য দেশের মানুষ, বিদেশি, তারা আজকে সবকিছু পরিত্যাগ করে দিয়ে গেরুয়া বসন করে নাড়া মাথা হয়ে ইস্কনের মন্দিরে গিয়ে দেখুন হরিনাম করছে। রাধে রাধে। আর আমরা তাদের গুলো আজকে আবার টেনে নিয়েছি। পরমান্ন তৈরি করুন, পরমান্ন। পরমান্ন তৈরি করে ভগবানকে ভোগ লাগান, সেই প্রসাদ ছেলের মুখে দিন। আজকে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের চরণে প্রণাম করে যাচ্ছে। ওগো চলে কানো গোচারণে, যতে কোনা খালো সনে। চলে কানু গোচারণে, যতে কোরা খালো গনে। চলে রে চলে রে চলে কানু গোচরণে। চলে রে চলে চলে কানো গোচারণে, যায় চলে। চলে কানু গোচারণে, যতে কোরা খালো গনে। চলে কানু গোচারণে, যতে কোরা খালো সনে। যতে কানু গোচারণে, যতে কোরা খালো সনে। মদন মনোহর বেণু, মদন মনোহর বেণু। আচ্ছা, কৃষ্ণের কাছে কটা মাসি থাকে মা? কৃষ্ণের কাছে 3টে মাসি।
একটা বেনু, একটা মুরলী, একটা বংশী অর্থাৎ বাঁশি। বেনু কখন বাজাতেন? গোচারণে যাচ্ছে, মদন মনোহর বেনু, মাদন মনোহর বেনু। মুরলী কখন বাজাতেন? মা যশোমতীর কাছে যখন থাকতেন। আর বাঁশি কখন বাজাতেন? গোচারণে যখন যেতেন তখন তো বেনু, মার কাছে তো মুরলী। আর বাঁশি গোপীদিকে যখন ডাক দিত। গো শব্দের ইন্দ্রিয়, পি শব্দের দমনকারী, ইন্দ্রকে যে দমন করতে পেরেছে সেই হচ্ছে গোপী। রাধে রাধে। গোচারণে আসছে, দাদা বলরাম বলছে, কানাই, হে কানাই, যেন কালী হ্রদের দিকে যেন পা বাড়াস না। শ্রীরামকে বলছে, এই শ্রীরাম, দাদা কোথায় যেতে নিষেধ করলো? কালী হ্রদের দিকে। দাদা যেখানে যেতে নিষেধ করেছে আমি আগে সেখানে যাব। ভক্তমন্ডলী, ভক্তিবতী মা, কৃষ্ণের বন্ধু কতজন? কৃষ্ণের বন্ধু কতজন? 24 জন। দেখুন 24 জনের নাম বলে দিচ্ছি। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিতুক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলায়ন্দ, গন্ধর্ব, গান্ধার্বা, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলবিক্ষ, কান্দি। হয়েছে 24 জন। গুনতে বয়ে গেছে। রাধে রাধে। এর মধ্যে আসতে, এর মধ্যে প্রধান বন্ধু ছিলেন শ্রীদাম। প্রধান বন্ধু কে ছিল? শ্রীদাম। 23 জন বন্ধু মাতৃ জঠরে এসেছিল এই কলিযুগে। একজন বন্ধু আসেনি, তার নাম হলো শ্রীদাম। ঘোর কলিযুগে তার নাম রাখলো অবিরাম ঠাকুর। এই যে কাগজে লিখে দিয়েছিল না যে অবিরাম ঠাকুরের লীলা করতে হবে, এই অবিরাম ঠাকুর। রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে কৃষ্ণচন্দ্র আসছে গোচারণে। দাদা বলরাম বলেছে কোথায়? কালী হ্রদের দিকে পা বাড়াস না। ও গো হই 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 রবে বনে প্রবেশিল, হই 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 রবে বনে প্রবেশিল, হই 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 রবে বনে প্রবেশিল। আর ফল ফুল তৃণলতা দূর হতে দেখিল, ফল ফুল তৃণলতা দূর হতে আর দেখিল, ফল ফুল তৃণলতা দূর হতে দেখিল। ফল ফুল তৃণলতা দূর হতে দেখিল। বাধা দেবার কেহ না, বাধা দেওয়ার কেহ নাই, বাধা দেবার কেহ না, বাধা দেওয়ার কেহ আর নাই। সঙ্গে যে নাই দাদা বলাই বাধা দেবার কেহ না, সঙ্গে যে নাই দাদা বলাই বাধা দেওয়ার কেহ নাই। সঙ্গে যে নাই দাদা বলাই বাধা দেবার কেহ না। সঙ্গে যে নাই দাদা আর বলাই হরি 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 বলে, বাধা দেওয়ার কেহ আর নাই। হরি 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 বলে, বাধা দেওয়ার কেহ নাই, আর হরি 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 বলে, বাধা দেবার কেহ নাই, বাধা দেবার কেহ নাই, বাধা দেবার কেহ